আগামীকাল শনিবার আবহাওয়ার কি কোনো পরিবর্তন দেখা যাবে? অর্থাৎ গতকাল থেকে বৃহস্পতিবার 20 মে থেকে যে বৃষ্টি লাগিয়েছে, এই বৃষ্টির নিম্নচাপ অনেক জেলাতে এখনও পর্যন্ত দেখা দিচ্ছে। অর্থাৎ আজ শুক্রবারও এই বৃষ্টির প্রভাব দেখা দিচ্ছে। তবে আগামীকাল কি শনিবার এই বৃষ্টি কোন কোন জেলায় দেখা যাবে এবং কোন কোন জেলায় বৃষ্টিটা থামার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ আকাশ পরিষ্কার কোন কোন জেলায় হবে এবং কোন কোন জেলায় নিম্নচাপ এরকমই বজায় থাকবে, বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার জেলাতে কি মেঘ পরিষ্কার থাকবে না বৃষ্টিপাত হবে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমরা সরাসরি মানচিত্রের মাধ্যমে দেখে নেব যে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল পুরো দিন আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাবে কি না। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দিই। সো বন্ধুরা, আমি সরাসরি তোমাদেরকে মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কাল পুরো মেঘ জুড়ে থাকবে, অর্থাৎ শনিবার 22 মে আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কালো নিম্নচাপের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। ইতিমধ্যে কলকাতা এবং খড়গপুর পাশাপাশি দুটিতেই পুরো মেঘ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সত্ত্বে এদিকে বালেশ্বরে অতটা বৃষ্টির পরিমাণ থাকবে না, অর্থাৎ মেঘ পরিষ্কার থাকবে। এবং বাংলাদেশের যদি আমরা দেখে নিই, খুলনা বরিশাল, খুলনাতে প্রচুর পরিমাণে মেঘ থাকবে এবং নিম্নচাপের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। তারই সঙ্গে পাশাপাশি বরিশালেও বৃষ্টির পরিমাণ থাকবে। ঢাকা, কুমিল্লা এই দুটো জেলাতেও বৃষ্টির পরিমাণ থাকবে এবং যেই বিপরীতমুখী ঘূর্ণাবর্তী হাওয়াটা বইছে তার কারণেই প্রায় আশেপাশের সব জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন মেহেরপুরে অর্থাৎ ইতিমধ্যে হালকা থেকে অতি হালকা মেঘের যে পরিমাণটা দেখতে পাচ্ছেন, এটির পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ কাল আরও হালকা থেকে অতি হালকা বাড়তে পারে। তারই সঙ্গে ধানবাদের আকাশটা একটু হলেও পরিষ্কার থাকবে, তবে রাঁচিতে অনেকটাই বৃষ্টির পরিমাণ থাকবে। গয়াতে একটু হলেও বৃষ্টির পরিমাণ থাকবে, অর্থাৎ যেই ঘূর্ণাবর্ত হাওয়ার কারণে মেঘটা এদিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। আমাদের মালদাতে যদি দেখি নিই, তো মালদার আশেপাশের জন্য পুরুলিয়াতে বেশি পরিমাণে বৃষ্টিপাত বাঁধবে এবং শিলিগুড়িতে হালকা থেকে অতি হালকা এবং আলিপুরদুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামীকাল। অর্থাৎ শনিবার এই সব জেলাগুলোতে, অর্থাৎ আমি ভালো করে বলে দিচ্ছি কোন কোন জেলাতে শনিবার বৃষ্টি হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পুরুলিয়া এবং মালদা, ভগলপুর এইসব ওপরের জেলাগুলোতে, অর্থাৎ ওপরের জেলাগুলোতে এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং কলকাতা, জামশেদপুর, খড়গপুর এই জেলাগুলোতেও বেশি পরিমাণে বৃষ্টি থাকবে। তো আমরা সরাসরি ভালো করে দেখে নেব, একদম ভালো করে দেখে নেব কোন কোন জেলাগুলোতে আরও ভালো করে বেশি পরিমাণে বৃষ্টি থাকবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ এইসব জেলাগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে, অর্থাৎ এইসব জেলাগুলোতে বেশি থেকে বেশি পরিমাণে বৃষ্টি দেখা দেবে। অর্থাৎ দার্জিলিংয়ে অত পরিমাণে বৃষ্টির পরিমাণ থাকবে না, হালকা থেকে অতি হালকা দার্জিলিংয়ে দেখা যাবে বৃষ্টি। এবং শিলিগুড়ির আশেপাশে যেহেতু বৃষ্টি করার কারণে মেঘ করার কারণে এইখানের আশেপাশে একটু থেকে অতি হালকা দেখা দেবে এবং পুরুলিয়ার আশেপাশে যেসব জেলাগুলি রয়েছে সেগুলিতেও ভারী পরিমাণে বৃষ্টির পরিমাণ দেখা দেবে। এখানে দেখুন কি পরিমাণে মেঘ, মানে পুরো জুড়ে কি পরিমাণে মেঘ করেছে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে এবং পুরুলিয়ার আশেপাশের জেলাগুলোতে তো আরও পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে এদিকে যদি আমরা বাংলাদেশের পাশাপাশি দেখে নিই, তো বাংলাদেশের এই রংপুরের মিডিলে, অর্থাৎ রংপুরের মাঝখানে কীরকম একটা পুরো মানে কাল একদম পুরো জুড়ে রংপুর জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে আমাদের পাশাপাশি মালদা, গয়দা এইসব জেলাগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি থাকবে এবং এই যে নলহাটি এবং সিউড়ি এবং দুমকা এই তিনটে জেলাতে আকাশ পরিষ্কার থাকবে কালকার দিন, অর্থাৎ কাল কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না এই জেলাগুলোতে। তো আমাদের যদি আবার নিচের দিকে দেখি নিই, তবে বর্ধমানে বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে, শান্তিপুরেও বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে এবং আমাদের যদি এদিকে আর একটু নিচের দিকে যাওয়া যায়, তবে খড়গপুরেও বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে, হলদিয়াতেও বৃষ্টির পরিমাণ থাকবে, তবে জলেশ্বর এবং বালেশ্বরে বৃষ্টির কোনো পরিমাণ দেখা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও, আমি কিছু জেলা দেখিয়ে দিলাম আগামীকালকের আবহাওয়া। আমি যদি আবার কোনো আপডেট পাই তো আমি সঙ্গে সঙ্গে তুরন্ত ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে